আসসালামু আলাইকুম। সেট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক প্রশ্ন। আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, LX² প্লাস MX প্লাস M ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত P/Q হয়, তবে দেখাও যে √P/Q প্লাস √Q/P প্লাস √M/L ইকুয়াল টু 0। তাহলে কি আমাদের কি এটা হলো বাম পক্ষ আর এটা কি ডান পক্ষ। তাহলে কি আমাদের কি বাম পক্ষ সমাধান করে কি ডান পক্ষ কি প্রমাণ করতে হবে, 0 বের করতে হবে। তাহলে আমরা আগে এই সমীকরণ যেটা দিছে এই সমীকরণ কি বলছে, মূলদ্বয়ের অনুপাত P/Q। তাহলে মূলদ্বয়ের অনুপাত P/Q হলে তাহলে কি আমরা কি মূল দুটো কি জানি না, তাহলে কি আমরা মূল দুটো এখন কি করব, ধরে নেব। তাহলে আমরা ধরে নেব বা মনে করি LX² প্লাস MX প্লাস M ইকুয়াল টু 0 হলে 0 সমীকরণের মূলদ্বয় যথাক্রমে আলফা ও বিটা ধরে নিচ্ছি। আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে মূলদ্বয়ের যোগফল এবং কি মূলদ্বয়ের গুণফল বের করেছিলাম এবং আলফা ও বিটা কি ধরে কি বের করেছিলাম। এখন যদি আমরা কি একটা সমীকরণের মাধ্যমে বের করেছিলাম AX² প্লাস BX প্লাস C ইকুয়াল টু 0। এই সমীকরণের মাধ্যমে আলফা ও বিটা ধরে কি মূলদ্বয়ের যোগফল আর কি মূলদ্বয়ের গুণফল বের করেছিলাম। তোমরা যদি এই সমীকরণের সাথে এই সমীকরণ যদি তুলনা করে একটা মিল পাবা, দেখবা এখানে আছে কি LX² প্লাস MX প্লাস M ইকুয়াল টু কি 0। তাহলে কি এখানে যেহেতু x² এর সহগ আছে কি a, এখানে x² এর সহগ হবে কি l, আর এখানে x এর সহগ আছে কি b, এখানে x এর সহগ আছে কি m, একই রকম ধ্রুবপদ আছে কি c আর আছে কি m। সেহেতু আমরা যদি এই মূলদ্বয়ের যদি আমরা যোগ বের করি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, আমরা কিন্তু প্রথম ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম খুব সুন্দরভাবে। তোমরা যারা প্রথম ক্লাস দেখো না তারা প্রথম ক্লাসে দেখে আসো, বুঝতে সমস্যা হবে। তাহলে আলফা প্লাস বিটা আমরা লিখছিলাম কি মাইনাস B/A, এখানে B আছে কি M, E আছে কি L। আবার আমরা যখন মূলদ্বয়ের গুণফল বের করেছিলাম আলফা ইন্টু বিটা বের করেছিলাম, মূলদ্বয়ের গুণফল আমরা কি পাইছিলাম C/A। তাহলে কি এখানে C আছে কি M, E আছে কি L। তাহলে কি আমরা কি কিন্তু দুইটাই মানে কি পেয়ে গিয়েছি। তাহলে আমরা সমীকরণ কি এখন লিখতে পারি না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস M/L, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি M/L। তাহলে কি আমরা মূলদ্বয়ের কি দুইটা মান কি পেয়ে গেছি যোগ আর কি গুণ করে। এখন এখানে লিখছি কি একটা সত্য দিছি যে মূলদ্বয়ের অনুপাত কি P/Q হয়। তাহলে কি আমরা লিখি মূলদ্বয়ের অনুপাত শর্ত অনুযায়ী মূলদ্বয়ের অনুপাত। তাহলে কি আমরা কি যেহেতু দুইটা মূল ধরে নিছি তাহলে কি আলফা ইসটু কি বিটা, মূলদ্বয়ের অনুপাত কি আলফা ইসটু কি বিটা, আবার কি আমরা পাইছি কি P/Q ইকুয়াল টু কি P/Q। আমরা লিখতে পারি না এটা সমান এটা, যেহেতু কি আমরা মূলদ্বয়ের কি অনুপাত বের করছি, আবার কি এটা এখানে আছে কি শর্ত অনুযায়ী কি মূলদ্বয়ের অনুপাত কি P/Q। তাহলে আমরা আলফা ইসটু বিটা ইকুয়াল টু কি P/Q লিখতে পারি। এখন আমরা অনুপাত মানে কি, অনুপাত মানে হলো ভাগ, আলফা ভাগ কি বিটা ইকুয়াল টু কি P/Q।
কারণ কি মূল অনুপাত মানে কি ভাগ, তাহলে কি আমরা শুধু ভাগ করে দিছি। এখন আমরা যদি দেখতে পাই এই বাম পক্ষ থেকে যদি আমরা ডান পক্ষ প্রমাণ করতে যাই, তাহলে আমরা কি বাম পক্ষ আগে লিখবো। বাম পক্ষ কি দেওয়া আছে আমাদের, রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল। তাহলে কি আমাদের এই বাম পক্ষ থেকে কি বানানো লাগবে, আমাদের 0 বানানো লাগবে। এখন আমরা কি পাইছি, এ বাই কি বি, আলফা বাই বি ইকুয়াল টু কি পি বাই কিউ, এটা কিন্তু কিউ, পি বাই কিউ। তাহলে কি আমরা এই পি বাই কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা বাই হলো বিটা। কারণ কি আমাদের আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটার মান কিন্তু আমরা জানি, সেহেতু কি আমরা এইভাবে সাজাবো এই অনুযায়ী। তাহলে কি আমরা পি বাই কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই কি আলফা প্লাস এটার মান তো আমরা জানি না, তাহলে কি এটা এরকম ভাবে আমরা লিখবো এম বাই এল। এখন আমরা এখানে দেখতে পারি এই বি এর উপরে কি রুট আছে, এর উপরে কি রুট আছে, মানে কি রুট ওভার এ বাই বি মানে কি এর উপরে রুট বির উপরে রুট। তাহলে কি আমরা আলাদাভাবে লিখতে পারি রুট ওভার এ রুট ওভার বি ইকুয়াল টু কি রুট ওভার বি রুট ওভার এ। লিখতে পারি না আমরা এইভাবে, অবশ্যই লিখতে পারি এম বাই এল। এখন আমরা এই দুইটাকে যদি আমরা লসাগু করি, তাহলে কি আমাদের ফার্স্টে যায় কি আলফা বিটা লসাগু হিসেবে চলে যায়। এখন এখান থেকে যদি লসাগুর নিয়ম কি, এটা থেকে কি কি কমন যাবে, আলফা বিটা কমন যাচ্ছে, তাহলে কি আমাদের বিটা বাদ চলে যাবে। আর যদি আমরা আলফা এই আলফা থেকে কি করে, আলফার সাথে যদি আমরা আলফা গুণ করি, আলফা ইন্টু কি আলফা, তাহলে কি আলফা স্কোয়ার স্কোয়ারের রুট কি উঠে যায়, তাহলে কি আলফা থাকে। তাহলে কি এখানে আলফা, একই রকম ভাবে কি এখানে যদি আলফা চলে যায়, তাহলে কি বিটার সাথে কি বিটা গুণ হলে কি বিটা থাকবে, আলফা প্লাস বিটা রুট ওভার কি এম বাই এল। আমরা এটুক তো বুঝছি সবাই, কারণ কি আমাদের লসাগুর নিয়ম কি, যেটা কমন যাবে সেটাকে বাদ করে যাবে, আবার যে অংশটা কি পড়ে থাকবে, এখানে কি আলফা পড়ে মানে থেকে গেল, তাহলে কি আলফার সাথে কি এই উপরের যে লব আছে এই লব গুণ হয়ে যাবে। কি আলফার সাথে আলফা গুণ হলে কি হয়, আলফা স্কোয়ার আর রুট ওভার কি কেটে যায়, তাহলে কি আলফা থেকে গেল, শুধু কি আমরা এটুক কি এইভাবে লিখছি। এখন আমরা আলফা প্লাস বিটার কি মান বসা দিতে পারি। আলফা প্লাস বিটার মান আছে কি মাইনাস এম বাই এল। এখন যদি আমরা এটুককে রুট ওভার এ ইন্টু রুট ওভার বি কে আমরা যদি এভাবে লিখতে পারি না, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, কারণ কি দুইটার উপর রুট আছে, তাহলে কি আমরা রুট ওভার ইন্টু কি রুট ওভার বি দিতে পারি না, রুট ওভার এ ইন্টু বি দিতে পারি না আমরা, কারণ কি দুইটার উপর রুট আছে, আমরা কি দুইটার উপরে কি রুট আছে, যদি আমরা এটুকু যদি ভাঙি রুট ওভার এ ইন্টু কি রুট ওভার বি হয়, তাহলে কি আমরা এটা কি রুট ওভার এ ইন্টু কি বি দিতে পারি না, এ ইন্টু বি মানটা কি এম বাই এল, তাহলে কি আমরা এখানে কি রুট ওভার এম বাই এল লিখতে পারি প্লাস আর থাকলো কি এম বাই এল, শুধু কি থেকে গেল। তাহলে আমরা আবার কি এখানে যেহেতু কি এম বাই এল কি ভর হিসেবে আছে, ভরকে কি আর না আমরা লসাগু করতে পারি, কমন যায় কি রুট ওভার এম বাই এল। কারণ কি আমরা রুট ওভার এম বাই এল কি লসাগু হিসেবে কি করব এখন যদি এখান থেকে যদি রুট ওভার এম বাই এল আর এটুক থেকে যদি রুট ওভার এম বাই এল চলে যায়, তাহলে কি থাকবে আমাদের 1 থাকলো, 1 এর সাথে কি মাইনাস এম বাই এল গুণ হবে, 1 এর সাথে এম বাই এল গুণ হলে কি হয় মাইনাস এম বাই এল গুণ হলে কি হয়, তাহলে মাইনাস এম বাই এল প্লাস আমরা দেখতে পাচ্ছি কি এইটুকু নিচে কি 1 আছে, তাহলে কি 1 এর সাথে যদি এম বাই এল যদি গুণ হয়, রুট ওভার এম বাই এল যদি গুণ হয়, তাহলে কি রুট ওভার এম বাই এল আর উপরেটার সাথে কি রুট ওভার এম বাই এল কি গুণ হয়ে যাবে, রুট ওভার এম বাই এল গুণ কি রুট ওভার এম বাই এল। তাহলে কি যেহেতু দুইটার উপরে রুট ওভার আছে, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না এম বাই এল হোল স্কোয়ার আর কি রুট কি কেটে যায়, তাহলে কি শুধু থাকলো কি এম বাই এল, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস এম বাই এল। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো আমরা, শুধু কি আমরা যেহেতু দুইটাই এম বাই এল থাকলো আমাদের,
তাহলে কি দুইটা এম এর কি রুট আর কি এম কি চলে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে কি আমাদের এম বাই এল। শুধু কি আমরা এম বাই এলটা কি এখানে লিখছি, লেখার পর আমাদের দেখতে পাচ্ছি কি আমাদের এই এম বাই এল প্লাস আছে আর এম বাই এল কি মাইনাস আছে। আমরা কি কেটে দিতে পারি? এখন যদি আমরা এটা কেটে দিই তাহলে আমাদের দ্বারা কি 0 ভাগ কি রুট ওভার এম বাই এল। 0 দা যদি আমরা কোনো কিছু ভাগ করি তাহলে কি আমাদের 0ই হবে। তাহলে কি আমরা এখানে লিখতে পারি কি 0। তাহলে আমাদের ডান পক্ষে কি কইছিল, রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল ইকুয়াল টু কি 0। আমরা এটুকু সমাধান করে কি পাইছি 0। তাহলে কি আমরা ডান পক্ষ সমান সমান কি বাম পক্ষ লিখে দিতে পারি না? বাম পক্ষ সমান কি আমরা ডান পক্ষ লিখে দিতে পারি এখন। তাহলে কি বাম পক্ষ করে আমরা ডান পক্ষ পেয়ে গেছি ইকুয়াল টু কি ডান পক্ষ। তাহলে কি প্রমাণিত। আশা করি সবাই বুঝছো। আমরা ফার্স্টে করছিলাম কি যে দুইটা মূলদ্বয় পাইছি ধরে নিছি, সেই দুইটা মূলদ্বয়কে কি করব আমরা ফার্স্টে যোগ করব। আর যোগের সূত্র আমরা পাইছিলাম কি এখান থেকে, আমরা ফার্স্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা ফার্স্ট ক্লাস দেখে আসো আরো বুঝতে পারবা। এ প্লাস বি ইকুয়াল টু কি বি বাই এ, বি বাই এ জায়গায় এই সমীকরণ অনুযায়ী হবে কি এম বাই এল মাইনাস আসবে একটা, আর আলফা ইন্টু বিটা যদি আমরা গুণ করি আমরা পাইছিলাম কি সূত্র অনুযায়ী সি বাই এ, এখানে সি আছে কি এম আর এ আছে কি এল, শুধু আমরা কি এটা লিখছি। এখন কি করবো আমরা, যেহেতু অনুপাত, অনুপাত মানে কি ভাগ, তাহলে কি এ ভাগ বি ইকুয়াল টু কি পি ভাগ কিউ, আর এখানে কি মূলদ্বয়ের অনুপাত পি বাই কিউ, তাহলে কি আমরা মূলদ্বয়ের অনুপাত পাইছি, যেটা ধরে নিছি সেটার সাথে কি সমান দিছি। এটুক করার পর আমরা শুধু এখানে পি বাই কিউ জায়গার কি আলফা বাই কি বিটা বসাবো। আলফা বাই বিটা বসানোর পর কি আমরা লসাগু করবো, এই জায়গায় কি আমরা লসাগু করছি, তারপর আবার কি এই জায়গায় আমরা লসাগু করছি। লসাগু করার পর কি আমাদের পাচ্ছে হরের ভিতর থেকে চলে যাবে, আর কি লবের সাথে কি যেটা বাইসে থাকবে সেটা কি গুণ হয়ে যাবে। তাহলে কি মাইনাস এম বাই এল প্লাস কি এম বাই এল থাকলো। এখন প্লাসে আর মাইনাসে কি, এখানে যেহেতু প্লাস আছে আর এখানে ছিল কি মাইনাস, তাহলে কি প্লাসে আর মাইনাসে কি কাটাকাটি যায়। তাহলে কি আমরা কি কাটাকাটি কিছু থাকলো না, মানে কি 0 থাকলো। 0-র সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি, সরি 0-র সাথে যদি আমরা কোনো কিছু ভাগ করি তাহলে কি 0ই হবে। তাহলে কি আমাদের ডান পক্ষে কি 0 পাইছিল, আমরা কি বাম পক্ষ প্রমাণ করে কি 0 বের করতে পারছি। তাহলে আমরা কি বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ লিখতে পারি। এখন আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের আর একটা অঙ্ক দেখব। আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখন যে অঙ্কটা করব ওই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা যে অঙ্ক করব আমরা, এই দুইটা অঙ্ক কি তোমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা মনোযোগ সহকারে এই দুটো অঙ্ক করবা। এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে যাব। এটা তো তোমরা বুঝতেই পেরেছো, যদি না বুঝো তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যে জায়গায় বুঝবে না সেই জায়গায় কি করবা, ছবি তুলে এখানে পোস্ট করবা, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমাদের যে দ্বিতীয় অঙ্কটা আছে সেটা হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 বাই আলফা এবং বিটা প্লাস 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আমাদের কি বলছে, মূলদ্বয় কিন্তু আমাদের দিয়ে দিছে আলফা ও বিটা, আমাদের নির্ণয় করতে বলছে কি মূল বিশিষ্ট সমীকরণ। আমরা প্রথম ক্লাসে আমরা মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করছিলাম। সমীকরণটা হলো x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। আমাদের মূল বিশিষ্ট সমীকরণটা ছিল কি এটা। তাহলে কি আমরা যদি এই সমীকরণ থেকে যদি আমরা মূল বিশিষ্ট সমীকরণ যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আলফা প্লাস বিটা প্রথমে বের করতে হবে। মানে যে মূল বিশিষ্ট সমীকরণের কি মূল দুটার কি যোগফল বের করতে হবে, দ্বিতীয়তে কি মূল দুটার কি গুণফল বের করতে হবে। তাহলে কি আমরা এটা থেকে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, কারণ বি বাই এ আর আলফা ইন্টু বিটা সি বাই এ, আমরা কি দুইটাই কি মান বের করলাম। এখন কি আমাদের কি
যে মূল বিশিষ্ট মানে কি এই দুইটা মূল আছে, এই দুইটা মূলের কি ফার্স্টে কি করবো আমরা যোগ করব, আর দ্বিতীয়ত কি করব আমরা গুণ করব। যোগ এবং গুণ করার পর আমরা যদি দুইটা মূলের যদি যে সমাধান আসবে সেই দুইটা সমাধান যদি আমরা এখানে বসা দিতে পারি তাহলে কি আমাদের অঙ্কটা কি সমাধান হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে কি করব, মূল দুটো কি যোগফল বের করব। তাহলে আমাদের মূল দুটো আছে কি, তাহলে কি মূল দ্বয়ের যোগফল, তাহলে কি আলফা প্লাস 1/α প্লাস বিটা প্লাস 1/β। আমরা যদি এটা যোগফল বের করি তাহলে আমাদের কি রকম আসবে, এই আলফার সাথে কি বিটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কি আলফা প্লাস বিটা, এবার কি এই 1/a এবং কি 1/b কি আবার যোগ হয়ে যাবে, তাহলে কি 1/α প্লাস 1/β যোগ হয়ে গেল। তাহলে আমরা আলফা আর প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি লিখছিলাম -b/a। এখন আমরা কি এটার কি লসাগু করতে পারি, আলফা আর বিটা কি কমন যাচ্ছে আমাদের, যেহেতু আলফা আর বিটা কমন যাচ্ছে তাহলে কি এটার সাথে কি মাইনাস হয়ে যাবে। আলফা থেকে যদি আলফা চলে যায় তাহলে কি আমাদের বিটা থাকলো বিটা, এখান থেকে যদি বিটা আলফা আর বিটার মধ্যে থেকে যদি বিটা চলে যায় তাহলে কি থাকলো আলফা থাকলো। আলফার সাথে 1 গুণ করলে কি আলফাই হবে, মাইনাস বিটা/আলফা b/a। আলফা আর হলো প্লাস বিটা, আমরা এটা কি বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে আলফা প্লাস বিটা আমরা কি -b/a, আলফা ইন্টু বিটা সমান সমান আমরা কি জানি c/a, -b/a প্লাস। এখন যদি আমরা এটা আছে কি ভাগ অবস্থায় আছে তাহলে কি আমরা যদি গুণ অবস্থায় করতে যাই তাহলে কি আমাদের হর যাবে লবে আর লব যাবে কি হরে, এই যে এরকম b/a গুণ কি লব যাবে কি হর যাবে কি লবে আর লব যাবে কি হরে, তাহলে কি উল্টে গেল শুধু। আমরা কি এখন আমরা দেখতে পাচ্ছি কি এই a আর a কি কাটা যাচ্ছে, -b/a মাইনাসে প্লাসে কি মাইনাস ইন্টু কি থাকে আমাদের b/কি c থাকে, মানে কাটাকাটি চলে গেল। তাহলে কি এখান থেকে কি b আর এখান থেকে নিচে থাকে কি হরে থাকে কি c। আমরা যদি -b কমন নিই এখান থেকে আমরা যেহেতু দুইটা b আছে তাহলে আমরা যদি -b কমন নিই তাহলে আমাদের কি থাকলো 1/α প্লাস 1/c। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটুকের কি আবার লসাগু যায়, এটুকে যদি আমরা আবার লসাগু করি এ আর সি কি লসাগু হিসাবে কি বসে যাবে, আর এ থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে কি সি প্লাস কি এ -b কি সি প্লাস এ বা কি এসি। তাহলে কি আমরা একটু সমাধান করলে কি পেলাম, আমরা যোগ মূলদের যোগফল বের করে আমরা পেলাম কি -b ইন্টু c প্লাস এ ভাগ কি এসি। তাহলে আমরা কিন্তু অলরেডি কি যোগফল কিন্তু আমরা পেয়ে গেছি, স্কোয়ার মাইনাস -b c প্লাস এ এসি। আমরা কিন্তু যোগফল কিন্তু পেয়ে গেছি, এটার সাথে গুণ হবে কি x। এখন আমরা কি মূলদের কি গুণফল বের করব। তাহলে কি আমরা এখন এই দুইটা মূলকে কি করব, আমরা গুণ করে দেব। এখন ফার্স্টে কিন্তু আমরা মূলদের যোগফল কিন্তু কি আমরা বের করে ফেলছি, এখন কি মূলদের কি গুণফল বের করব। আমরা যদি মূলদের গুণফল বের করি তো দুইটা মূলকে এখন আমরা গুণ করে দেব, আলফা প্লাস 1/α বিটা প্লাস 1/β। গুণের ক্ষেত্রে আমরা কি জানি এটার সাথে কি এটা গুণ হবে, এটার সাথে কি আবার এটা গুণ হবে, আবার এটার সাথে কি এটা গুণ হবে, আবার এটার সাথে কি এটা গুণ হবে। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি আলফা বিটা প্লাস α/β। কারণ কি এই আলফার সাথে কি আমরা বিটা গুণ করছি,
আবার কি আলফার সাথে কি 1/β গুণ করছি, তাহলে কি 1/βর সাথে যদি আমরা আলফা গুণ করি তাহলে আমাদের কি এর নিচে আছে কি 1 আছে, গুণের ক্ষেত্রে কি 1 এর সাথে কি a গুণ হয়ে যাবে, তাহলে কি a, আর কি নিচে কি 1 আছে তাহলে 1 এর সাথে কি b গুণ হয়ে যাবে b। এটা পেলাম আমরা। এখন আমরা কি করব, এই 1/α আর কি বিটা কি গুণ করে দেবো, একই রকম ভাবে কি আসে β/α। আবার যদি আমরা এই 1/α আর 1/β কি গুণ করি তাহলে কি 1/α ইন্টু বিটা, কারণ কি হরে হরে কি গুণ হয়ে গেল আলফা আর বিটা। কারণ আমরা আলফা ইন্টু বিটা আর প্লাস 1/α আর বিটা যদি এক জায়গায় রাখি, কারণ কি আমরা আলফা আর বিটার মানটাই কি আমরা জানি, সেটা কি দুইটার মান কি এক জায়গায় রাখবো আমরা। এখন এটুকু আমরা সমাধান করবো, আলফা বিটা প্লাস β/α, এটুকু আমরা যদি সমাধান করি এখন কি হয়, লসাগু করতে পারি আমরা। আমাদের লসাগু করতে কি কমন যায়, আলফা আর বিটা কি কমন যাচ্ছে, তাহলে কি আলফা আর বিটা আমরা কমন নেব, তাহলে কি আলফা আর বিটা থেকে যদি বিটা চলে যায় তাহলে কি আলফা থাকলো আলফা আলফা গুণ করলে কি হয় আলফা স্কোয়ার। একই রকম ভাবে কি আলফা আর বিটা থেকে যদি আলফা চলে যায় তাহলে কি বিটা, বিটার সাথে যদি বিটা গুণ করি কি হয় বিটা স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র বসছে আমাদের, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা 9-10 এর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র পড়ছিলাম। সূত্রটা এরকম যে আলফা প্লাস a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab, তাহলে কি আমরা এই সূত্রটাকে এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি কিরকম হয়, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2α ইন্টু বিটা, আর ভাগ অবস্থায় কি থাকবে আলফা আর বিটা থেকেই যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটার মানটাকে আমরা কি জানি -b/a, আবার কি আলফা ইন্টু কি বিটার মানও কি আমরা জানি, আবার আলফা ইন্টু কি বিটার মানও কি আমরা জানি। তাহলে কি আমরা প্রত্যেকটা উপাদানকে এখন মান বসা দিতে পারি। তাহলে কি আলফা ইন্টু বিটার মান কি c/a, 1/c/a, শুধু আমরা কি মান বসাই দিলাম প্লাস আলফা আর বিটার মান কি c/a। একই রকম ভাবে কি আলফা প্লাস বিটার মান কি পাই আমরা -b/a, উপরে আছে কি হোল স্কোয়ার -2 ইন্টু c/a। এখন কি করতে পারি c/a প্লাস, যেহেতু এটা কি 1 এর কি ভাগ অবস্থায় আছে তাহলে কি যদি আমরা গুণ অবস্থায় করি তাহলে কি আমরা হর যাবে লবে, লব যাবে কি হরে, তাহলে কি a/c লিখতে পারি, কারণ কি 1 কি c/a আছে। এখন কি 1 এর সাথে কি আমরা কি গুণ অবস্থায় নিয়ে আসবো, তাহলে কি এই হর যাবে কি লবে আর লব যাবে কি হরে, তাহলে কি a/c। আমরা শুধু কি এটাই শুধু লিখছি এখানে প্লাস, এখন মাইনাসের যদি আমরা স্কোয়ার করি মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায়, আর বি কে যদি আমরা স্কোয়ার করি কি হয় বি স্কোয়ার, এ কে যদি আমরা স্কোয়ার করি a স্কোয়ার মাইনাস 2c বাকি a, সেরকম ভাবে কি c/a। আমরা দেখতে পাচ্ছি b স্কোয়ার ভাগ a স্কোয়ার মাইনাস 2c ভাগ কি a, এই দুটাকে কি আমরা লসাগু করতে পারি। আমরা যদি এই দুটাকে এখন লসাগু করি কি রকম হবে, c/a প্লাস a/c প্লাস b স্কোয়ার, আর a কে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি কমন যাচ্ছে a স্কোয়ার কমন যাচ্ছে, a স্কোয়ার থেকে যদি আমাদের a স্কোয়ার চলে যায় আমাদের কি থাকে b স্কোয়ার, আর a স্কোয়ার থেকে যদি একটা a চলে যায় তাহলে কি একটা a থাকে, একটা এর সাথে কি হবে এই 2c গুণ হয়ে যাবে, তাহলে -2ac। কি করলাম আমরা শুধু কি লসাগু করলাম, আমরা কি a স্কোয়ার কি নিলাম, a স্কোয়ার থেকে কি আমাদের হর চলে যাবে a স্কোয়ার, তাহলে আমাদের শুধু কি 1 থাকলো 1 এর সাথে কি b স্কোয়ার গুণ হবে, তাহলে কি b স্কোয়ার
মাইনাস এই এ স্কোয়ার থেকে যদি এ চলে যায় তাহলে আমাদের কি থাকলো, একটাই থাকবে, একটার সাথে কি আমাদের এই লবে যা আছে কি গুণ হয়ে যাবে, তাহলে 2c আছে, তাহলে কি এ গুণ হবে 2ac, শুধু আমরা কি এটুক লিখলাম। এখন যে আমাদের আছে কি c বাই কি এ, এখন আমরা যেহেতু এটা ভাগ অবস্থা আছে কি আমরা কি উল্টে দিয়ে কি গুণ অবস্থায় নিয়ে আসবো, c বাই এ প্লাস এ বাই সি প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac কি এ স্কোয়ার, যদি গুণ অবস্থায় নিয়ে আসি এ আর সি, কারণ কি লব যাবে হরে, হর যাবে কি লবে, তাহলে কি নিচে যেটা আছে সেটা যাবে কি উপরে, এ উপরে চলে গেল আর সি কি নিচে চলে গেল, সি বাই এ প্লাস এ বাই সি প্লাস আমরা দেখতে পাচ্ছি এই এ আর কি এ স্কোয়ারের মধ্যে কি কাটাকাটি যায়, তাহলে এ স্কোয়ার থেকে এ চলে গেলে কি থাকে এ থাকে, শুধু কি আমরা কাটাকাটি করে দিছি। এখন আমাদের কি উপাদানগুলো থাকে, বি স্কোয়ার মাইনাস 2ac কি এসি, তাহলে আমরা বুঝতে পারছি এ স্কোয়ার থেকে কি তাহলে একটাই কি আমরা বাদ দিছি, তাহলে আমাদের কি থাকে এ থাকে শুধু, তাহলে এ স্কোয়ার চলে গেল বি স্কোয়ার মাইনাস 2ac আর নিচে থাকলো কি এসি, আমরা এটুকে এখন কি লসাগু করতে পারি, যদি আমরা এসি যদি লসাগু হিসেবে ধরি তাহলে আমাদের এখান থেকে কি চলে যাবে, যেহেতু এখানে আছে কি এসি, এসি থেকে যদি এ চলে যায় তাহলে কি সি থাকলো, সির সাথে কি আমরা সি গুণ করবো, তাহলে কি সির সাথে সি গুণ করলে কি হয় সি স্কোয়ার প্লাস আবার এই এসি থেকে যদি আমাদের সি চলে যায় তাহলে কি আমরা থাকলো কি এ, এর সাথে কি করবো আমরা এ গুণ করব, এর সাথে এ গুণ করলে কি হয় এ স্কোয়ার প্লাস এসি চলে যাবে, শুধু আমাদের পড়ে থাকবে কি বি স্কোয়ার মাইনাস 2ac, তাহলে আমরা এটাকে এখন সাজায় লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac বাকি এসি, আমরা কি মূলদ্বয়ের যে গুণফল a ইন্টু বি আমরা কি বের করতে পেরেছি, আমাদের সমাধানটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac বাই কি এসি, আমরা কি এটার গুণ করে কি পেয়েছি আমরা এটুক পেয়েছি, এখন কি আমরা এটুক বসায় দিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac বাকি এসি ইকুয়াল টু কি 0, তাহলে কিন্তু আমরা কিন্তু সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, কিন্তু আমরা সমীকরণটা কি পেয়ে গেছি, এটাই কি একটা কি সমীকরণ, সমীকরণটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি সি প্লাস এ এসি ইন্টু কি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি 2ac বা কি এসি ইকুয়াল টু কি 0। আমরা ফার্স্টে করছি কি মূল দুইটার কি যোগফল বের করছি, কারণ কি আমাদের সমীকরণ আছে কি মূল দুইটার যোগফল ইন্টু কি এক্স, মূল দুইটার যোগফল বের করে আমরা কি এখানে বসিয়ে দিছি, মূল দুইটার যোগফলের সাথে কি আমরা এক্স গুণ করছি, তারপর আমরা দ্বিতীয়তে করছি কি আমরা মূল দুইটার কি গুণফল বের করছি, মূল দুইটার গুণফল বের করার জন্য আমরা কি এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে কি আবার এটা গুণ করছে, এটার সাথে কি আবার এটা গুণ করছে, এটার সাথে কি আবার এটা গুণ করছে, গুণ করে আমাদের কি হয়েছে এই উপাদানগুলো হয়েছে, এই উপাদানের সাথে কি আমরা এখন কি করব এই দুইটার কি আমাদের এ বির মানটা কি যেহেতু আমাদের আছে তাহলে কি আমরা এ বিটাকে কি এক জায়গায় করে রাখছি, এক জায়গায় করে এখন কি এই যে আমাদের যে দুটো উপাদান বাইসে থেকে গেল এই দুটো উপাদানকে আমরা লসাগু করছি, লসাগু করার পর আমাদের একটা সূত্র বসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে আমরা বসায় দিছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বসা দেওয়ার পর আমাদের যে এ প্লাস বি আর এ ইন্টু বির যে মানটা আমরা পেয়েছিলাম এই সমীকরণ থেকে ওই মানটাকে আমরা বসিয়ে দিয়েছি, শুধু বসিয়ে দেওয়ার পর আমরা কি সমাধান করছি, সমাধান করে কি পাইছি আমরা গুণফল বের করতে পারছি, গুণফল পাইছি কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি, আমরা শুধু এখানে বসিয়ে দিলাম, আর আমরা কি যে সমীকরণটা পেলাম তাহলে কি আমরা এই সমীকরণটাকে আমরা লিখতে পারি এখন নির্ণয়ের সমীকরণ, নির্ণয় সমীকরণ, সমীকরণ ইকুয়াল টু আমরা কি পাইছি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি সি প্লাস এ বাকি এসি, তার সাথে কি গুণ হয়ে যাবে এক্স প্লাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac বাকি ac ইকুয়াল টু কি 0। তাহলে কি আমরা কি নির্ণয় কি সমীকরণটা কি নির্ণয় করতে পেরেছি? সমীকরণ নির্ণয় করে, তাহলে কি আমরা সমীকরণটা কি নির্ণয় করে পেরেছি। তাহলে কি এটাই কি আমাদের অ্যান্সার? তাহলে আশা করি তোমরা এই যে দুটো অঙ্ক করালাম এই দুটো অঙ্ক তোমরা বুঝছো। এই দুটো অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তোমাদের যদি বই দেখে মনে হয় যে আমাদের আরো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, নিচে কমেন্ট বক্সে জানাবা। আর অঙ্কগুলোর যে বইতে আছে বই কয় নম্বর পেজে আছে আমাকে বলবো, অথবা কয় নম্বর অঙ্ক আমাকে বলবো, আমি কি ওই অঙ্কগুলো সমাধান করব পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।